জুনেতে আসলে ওই ধরনের ইলেকশন হয় না, কারণ ওই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি বাদলা, রাস্তায় আপনার কাদা। ওই সময় কে ভোট দিতে যাবে বৃষ্টির মধ্যে? বৃষ্টিতে আসলে ভিজে কোনোভাবেই আপনার ভোট দিতে যাইতে চাবে না। বাংলাদেশে অবশ্যই নির্বাচন হতে হবে। নির্বাচনকে দূরে রেখে যদি কেউ মনে করে যে আমরা ক্ষমতায় আজীবন থাকব, সেটি শেখ হাসিনাও পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, বর্তমানেও পারবে না। আমরা কি চাই? আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে প্রথমত আমরা গণহত্যার বিচার চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত প্রয়োজনীয় মৌলিক রাষ্ট্র সংস্কার ঐক্যমতের ভিত্তিতে, এবং এই যে ঐক্যমত হলো সেটির একটি জাতীয় সনদ তৈরি করা। এবং আমাদের ৩ নম্বর দাবি হলো যে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন হয় ডিসেম্বর অথবা জুন। এখন জুনেতে আসলে ওই ধরনের ইলেকশন হয় না, কারণ ওই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি বাদলা, রাস্তায় আপনার কাদা। ওই সময় কে ভোট দিতে যাবে বৃষ্টির মধ্যে, যদি বৃষ্টি শুরু হয়ে যায় হঠাৎ করে? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যদি রাস্তায় এমন একটি অবস্থা থাকে যে মানুষ আপনার ওই কাদা রাস্তা দিয়ে বা তুফানের মধ্যে মানুষ বৃষ্টিতে আসলে ভিজে কোনোভাবেই আপনার ভোট দিতে যাইতে চাবে না। সুতরাং সেক্ষেত্রে ডিসেম্বর আসলে পারফেক্ট একটি সময়। ডিসেম্বরের মধ্যে যদি সরকার ইলেকশনের আয়োজন করে সেটি ভালো হয়, এবং এক্ষেত্রে সরকারের সাথে দলগুলোর যে সংকট চলছে, যে দূরত্ব চলছে, সেটির কিন্তু মীমাংসা হয়ে যায়। কিন্তু সরকারের মধ্যে 3টা গ্রুপ। একটি গ্রুপ প্রধান উপদেষ্টাকে বলে যে আমাদের আরেকটু সময় নেওয়া দরকার, যাদের মধ্যে আসলে ক্ষমতা লোভ পেয়ে বসেছে। আরেকটি গ্রুপ বলে না, ডিসেম্বরের মধ্যে ইলেকশন না দিলে দলগুলোর সাথে আমাদের দূরত্ব তৈরি হবে। আরেকটি গ্রুপ বসে বসে মজা নেয় চুপচাপ, এদিকেও না সেদিকেও না। বাট আমি মনে করি প্রধান উপদেষ্টার উচিত হবে এই 3টা গ্রুপের দিকে না তাকিয়ে জনগণের দিকে তাকানো। রাজনৈতিক দলগুলো কী চায়, অভ্যুত্থানের শক্তি কী চায়, সাধারণ মানুষ কী চায়, গ্রামগঞ্জের মানুষ কী চায়, সেটি অবশ্যই বিচার বিশ্লেষণ করা। শুধুমাত্র ফেসবুকের কমেন্ট দেখে যদি মনে করেন যে আমাদেরকে মানুষ 5 বছর চাই, তো ঠিক আছে, ভালো কথা, একটি ইলেকশন দেন। ইলেকশনে আপনারা আসেন। আর ইলেকশনে তো আপনাদেরকে আসতে হলে অবশ্যই পদত্যাগ করতে হবে, এবং পদত্যাগ করে ইলেকশনে আসেন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন। এরপরে 5 বছর না, আপনারা 10 বছর থাকেন, কোনো সমস্যা নাই। ভোটের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কেউ যদি 100 বছরও ক্ষমতায় থাকে, 50 বছরও ক্ষমতায় থাকে, কোনো আপত্তি নাই। কিন্তু ভোট ছাড়া, নির্বাচন ছাড়া শেখ হাসিনার ক্ষমতা আমরা মেনে নেইনি। আগামীতেও, ভবিষ্যতেও, এমনকি বর্তমানেও কেউ যদি মনে করে, কোনো শক্তি যদি মনে করে যে ভোট ছাড়া আমরা ক্ষমতায় থাকবো, নির্বাচন ছাড়াই আমরা ক্ষমতায় থাকবো, মানুষ আমাদেরকে দীর্ঘদিন চায়, মানুষ আমাদেরকে 5 বছর চায়, সেটি আমরা কোনোভাবেই মানব না। আমাদের দলের স্পষ্ট বক্তব্য সেটি হলো, প্রথমত রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং ডিসেম্বরের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময় ধর্ষণের ঘটনা ঘটার পরে সেটির বিচার হয়নি। আমরা কিছুদিন আগে দেখলাম যে শিশু আসিয়া যখন ধর্ষণের শিকার হয়েছিল, এরপরে গণমাধ্যম বলেন, বাংলাদেশের জনগণ বলেন, অনেক প্রতিবাদ করেছে, অনেক আন্দোলন হয়েছে। তার ভাগ্য অত্যন্ত, কি বলবো, আসলে খুবই খারাপ যে এই শিশুটিকে আসলে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি, তিনি মারা গেছেন। এতটা কষ্ট, এতটা বেদনা। তো যাই হোক, এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে, এই জন্য আমরা বলছি যে যিনি ধর্ষক তার প্রকাশ্যে শাস্তি দিতে হবে। যদি 2-5টা আপনি শাস্তি দিয়ে দেন, ধর্ষকের শাস্তি বা মৃত্যুদণ্ড প্রকাশ্যে, তাহলে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমাদের পবিত্র ইসলামেও কিন্তু ধর্ষকের শাস্তি প্রকাশ্যে, জনসম্মুখে তার শাস্তির বিধান কিন্তু রয়েছে। তো প্রকাশ্যে সেই শাস্তি যদি নিশ্চিত করা যায়, অনেকে বলবে যে মানবতার লঙ্ঘন, এইভাবে প্রকাশ্যে শাস্তি দেওয়া যাবে না। তো আপনি এই যে যারা অপরাধী, এদেরকে ভয় দেখাবেন কিভাবে? সমাজের মানুষ, অপরাধীরা যদি ভয় না পায়, তাহলে একের পর এক এই ধরনের ঘটনা ঘটাবে। মাগুরাতে ঘটলো, আসিয়ার উপরে এই ধরনের ঘটনা ঘটলো। এখন আপনি যে প্রশ্নটি করলেন, এখন এই ঘটনার পিছনে আসলে কি রয়েছে, কেন ঘটলো, এত কিছু যাচাই বাছাই না করে যিনি অপরাধ করেছেন, তিনি যে দলের হন না কেন, তিনি যত বড় প্রভাবশালী হয়ে থাকুক না কেন, তার অবশ্যই বিচার হতে হবে। আমরা দেখেছি অতীতে যে আপনার দলকে ব্যবহার করে অনেকে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। এই যে বিভিন্ন জায়গায় অপরাধ হচ্ছে, এই অপরাধীরা মূলত নিজের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করার জন্য তারা দলীয় পরিচয় তারা বহন করে বা দলের সাথে যুক্ত হয়। সুতরাং আমরা মনে করি যে অপরাধের কোনো দল থাকতে পারে না।
অপরাধের কোনো অন্য পরিচয় থাকতে পারে না, তার একমাত্র পরিচয় সে অপরাধী।